ভিডিও শুরুতেই আপনাদেরকে এখানে একটি পিকচার দিয়ে দিচ্ছি, পিকচারটা একটু দেখেন এবং আপনি একটু বোঝার ট্রাই করেন যে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন আপনি কি আপনার অ্যানালিটিক্সটাকে ভালোভাবে কি অপটিমাইজ করেন, মানে আপনি কি একটু পরীক্ষা করেন যে আপনার ওই ভিডিওটি কখন আপলোড করলে ভালো হতো, কোন অডিয়েন্সে গেলে ভালো হতো, কী করলে ওই ভিডিওটার আরও র্যাঙ্কিং পেত, কেন আপনার ইমপ্রেশনটা কমে এসেছে, কোন ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওটি আছে, কত বয়সের জন্য ভিডিওটি মেক করলে ভালো হতো, এটা কি প্লে লিস্ট করলে ভালো হতো, মানে হিউজ পরিমাণ প্রশ্ন থাকে একটি অ্যানালাইটিক্সের ভেতরে। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আসলে অ্যানালাইটিক্সটাকে কীভাবে ভালোভাবে ব্যবহার করতে হয় এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য ব্যবহার করতে হয়। এটাতে আপনার যে সুবিধাটা হবে, আপনার ভিউজ বাড়বে, চ্যানেলটি র্যাঙ্কিং পাবে, আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনি আপনার চ্যানেলটার গ্রোথ অনেক বেশি দেখতে পাবেন অ্যানালিটিক্সটাকে যদি একটু ক্র্যাক করতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি বাম সাইডে তো দেখতে পাচ্ছেন আপনাদের প্রমোশন চলতেছে। আপনারা যদি প্রমোশনের প্রয়োজন পড়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আপনার চ্যানেলটি কখনো না কখনো চলে আসবে। এবং ডেসক্রিপশন বক্সে যে চ্যানেলটি দেওয়া আছে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে জানিয়ে আসবেন rjtech পরিবার থেকে এসেছেন। আর যদি গুগল অ্যাডস থেকে কোনো রকম হেল্পিংয়ের প্রয়োজন পড়ে ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যে আপনি মোবাইল থেকে সেম ওয়েতে দেখতে পারবেন, যেহেতু কম্পিউটার ভিউটা একটু বড় এই জন্য কম্পিউটার থেকে দেখানোর চেষ্টা করব। আপনি অ্যানালিটিক্সটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার আপলোড করতে সুবিধা হয় এবং আপনি এটা দিয়ে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিং নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমি প্রথমে ব্রাউজারটা ওপেন করে নিই। আমি এখানে তিনটা ট্যাব রেখেছি। তিনটা ট্যাব রাখার উদ্দেশ্যও আছে, কেন রেখেছি আপনাদেরকে একটু প্রথমে বুঝিয়ে দিই। বেসিক্যালি যদি আপনি আপনার ড্যাশবোর্ডে আসেন এবং এখান থেকে যদি অ্যানালাইটিক্সে চলে আসেন তাহলে এই রকমভাবে আপনি একটি ট্যাব পাবেন। সমস্ত বিষয় খুঁটিনাটি বিস্তারিত বলে দিব। এরপরে একটি ট্যাব রেখেছি, সেটা হলো ভিডিওর, এবং এটা রেখেছিল অর্গানিক ভিডিও, যেটাতে এমনি ন্যাচারাল ভিউজ। পরেরটা রেখেছি হলো যেটা হলো গুগল অ্যাডস থেকে ভিডিও বুস্ট করা, যাতে আপনাদেরকে তিনটা ব্যাপারে বুঝাই দিতে পারি এক ভিডিওর ভেতরে। সেই কারণে আমি রেখেছি ন্যাচারাল একটা ভিডিও, তারপর রেখেছি একটা গুগল অ্যাডসের ভিডিও এবং রেখেছি হলো অ্যানালাইটিক্সটা। তো চলেন প্রথম একটু দেখে নেই যে কীভাবে আমরা অ্যানালাইটিক্সে আসবো। সিম্পলভাবে যদি আপনি ইউটিউবে চলে আসেন, ইউটিউবে আসার পরে আপনার স্টুডিওতে চলে আসবেন, ক্রিয়েটার স্টুডিও। আপনি এটা মোবাইল দিয়েও সেম ওয়েতে, তারপর চলে আসবেন আপনার অ্যানালাইটিক্সে। অ্যানালাইটিক্সে এই পর্যন্ত যদি আপনি পৌঁছায় যাওয়ার পরে প্রথম থেকে একটু হালকা বোঝার ট্রাই করি। প্রথমটা হলো ভিউজ, এইখানে যেটা আছে সেটা হলো ভিউজ। তারপরটা হলো আপনার ওয়াচ টাইম, তারপরটা আপনার কতটুকু সাবস্ক্রাইব গেইন করেছেন, তারপরটা হলো আপনার রেভিনিউ। আচ্ছা, আমরা জাস্ট একবার একটু স্টেপটা বুঝে যাই, তারপরটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপর আছে হলো রিচ, যে আমার কতটুকু ভিডিও রিচ করেছে। তারপর হলো এঙ্গেজমেন্ট আছে, কতটুকু ওয়াচ টাইম এসেছে। অডিয়েন্স আছে, যে কোথার অডিয়েন্স কীভাবে এসেছে। রেভিনিউ আছে, যে কতটুকু আর্নিং হয়েছে। তারপর হলো রিচার্জ, যে আমার এই ভিডিওটা রিচার্জ কী করেছে তথ্য। ওকে, তো চলেন প্রথম ব্যাপারটা হলো যে ভিউজের যে ব্যাপারটা থাকে সেটা হলো যখন আমরা কোনো ইউটিউব ওপেন করি, এটা জাস্ট এক্সাম্পল নিয়ে নিই। ইউটিউব ওপেন করার পরে মনে করেন যে আমি এখান থেকে একটি ভিডিও, এই যে ভিডিওটা আছে জাস্ট যদি একটা প্লে করি তাহলেই এই একটি ভিউজ কাউন্ট হয়ে গেল এবং এই ভিউজটা এখানে জমা হয়ে যাবে। ভিডিওর যে অ্যানালাইটিক্স আছে এখানে জমা হয়ে যাবে। এটা কিন্তু চ্যানেলের টোটালটা। ওকে, তারপরটা থাকে হলো ওয়াচ টাইম। আমি যদি ভিডিওটি যদি প্লে করে রাখি, আমি কপিরাইট ইস্যুতে প্লে করছি না, যদি ভিডিওটি প্লে করে রাখি এবং যদি কিছুটা পরিমাণ দেখি তাহলে এটার ওয়াচ টাইমটা এখানে জমা হয়ে যাবে। এখন যদি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করি এইভাবে, জাস্ট সিম্পল ওয়েতে, আপনি যদি না করে থাকেন করে নেবেন, তাহলে আবার এখানে সাবস্ক্রাইবারটা জমা হয়ে যাচ্ছে। এবং ভিডিওটা যদি কোনো অ্যাড শো করে তাহলে আমি যদি একটা কেটে দেই সেক্ষেত্রে এখানে রেভিনিউটা জমা হয়ে যাচ্ছে। এবার চলে আসেন যে এই সেক্টরটার কাজটা হলো এরকম, যে আপনার যদি আপনি ভিউজ কত দেখতে চান তাহলে এটা, ওয়াচ টাইমটা, সাবস্ক্রাইবারটা, রেভিনিউটা। একটু উপরের দিকে একটু খেয়াল করে দেখবেন যে এখানে অপশান থাকে হলো যে আপনি কত দিনে দেখতে চাচ্ছেন, 28 দিন নাকি 90 দিন। যখন আপনাদেরকে বলা হয় যে আপনি 28 দিনের একটা স্ক্রিনশট দেন, 90 দিনের একটা স্ক্রিনশট দেন, তখন আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন। যদি কোনো স্পেসিফিক মাসকে আপনি টার্গেট করতে চান তাহলে এরকমভাবে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে যাচ্ছি যে মাসটা একটু টার্গেট করতে। যখন আমি ক্লিক করব তখনই আমাকে দেখাচ্ছে যে এখানে দেখেন নতুন একটা মেসেজ শো করতেছে। এই মেসেজটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনি কতটুকু কাজ করেছেন তার উপরে। এখানে আমার বলতে হচ্ছে যে মাসে কিন্তু আমি ভালো রকম হার্ড ওয়ার্ক করেছি এবং ভালো রকমভাবে আমার ভিজিটর এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, সেটার একটা আমাকে কংগ্রেচুলেশন টাইপ মেসেজ দিয়েছে। ওকে, তো চলুন আমরা প্রথমে চলে আসি এখান থেকে আমাদের যেমনটাই ছিল আমরা ঠিক 28 দিনেই ব্যাক করি, এভাবে ব্যাক করি। আচ্ছা,
এই যে ভিউজের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাডভান্স লেভেলের। যদি আমি এখান থেকে সি মোডে ক্লিক করি তাহলে এখান থেকে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো অপশান আপনার সামনে শো করবে, যেটা আপনার হয়তো বুঝতে অসুবিধা হয়ে যাবে। তা আপাতত দৃষ্টিতে আমি এটা কেটে দিচ্ছি যাতে আপনি সিম্পল হয়তো বুঝতে পারেন। এখানে যদি একটু খেয়াল করেন তাহলে যদি আপনার মাউসটা রাখেন অথবা মোবাইলে যেভাবে হাত রাখতে হয় যদি রাখেন তাহলে আপনি দেখতে পাবেন কত তারিখে আপনার কতটুকু ভিউজ এসেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার যদি আপনার যে ওয়াচ টাইমে যদি সিলেক্ট করেন, এখন তো ভিউজে সিলেক্ট করা আছে, যদি ওয়াচ টাইমে সিলেক্ট করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কতটুকু কোন সময় আপনার ওয়াচ টাইম হয়েছে। সেম ওয়েতে যদি সাবস্ক্রাইবারে ক্লিক করেন তাহলে কোন দিন কতটুকু সাবস্ক্রাইব হয়েছে আপনি সেটা দেখতে পাবেন। ওকে, আমরা আবার ব্যাক করি। এরপর যদি আপনি চলে আসেন যে বর্তমান রাইট নাও আমার কোন ভিডিওগুলো টপে চলতেছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, ইভেন আপনার ভিডিওগুলো। তো আপনি যদি একটু নিচের দিকে আসেন আপনি নিজে দেখতে পাবেন যে আপনার কোন ভিডিওগুলো একটু টপ র্যাঙ্কের ভেতরে চলতেছে। এবার যদি একটু ডান সাইডের দিকে খেয়াল করি তাহলে এখান থেকে দেখা যাবে যে লেটেস্ট যে ভিডিওটি আছে, যে লাস্ট যে ভিডিওটি, সেই ভিডিওটির কেমন পারফরমেন্স বা কী বৃত্তান্ত এখানে আপনি দেখতে পাবেন। তার একটু উপরের দিকে আপনি দেখতে পাবেন যে আপনার টপ ভিডিও, যে বর্তমান 48 ঘন্টার ভিতরে কোন ভিডিওটা আপনার কতটুকু ভিউজ হচ্ছে সেটা দেখতে পাবেন, এবং ভিউজটাও দেখতে পাবেন, ইভেন সাবস্ক্রাইবারটাও দেখতে পাবেন। আশা করবো যে প্রথমে এই ব্যাপারটা আপনি এই পেজটা এত সময় বুঝে গিয়েছেন। এরপর আমি চলে আসি একটু রিচে, এবং রিচে আসার পরেই আমার এই দুইটা ভিডিওর প্রয়োজন পড়বে। আমি যদি রিচে চলে আসি তাহলে এখানে আমার দেখাচ্ছিল ইমপ্রেশন। আসলে ইমপ্রেশনটা কীভাবে কাজ করে সেটা হলো, যদি আমি কোনো ইউটিউবের ভিডিও ওপেন না করি তাহলে একটি ইমপ্রেশন চলে আসে। এক্সাম্পল স্বরূপ মনে করেন যে আমি এই খবরটি দেখলামই না, এই খবরটা আমি কোনো রকম পেলে করলাম না, কিন্তু এই যে আমার সামনে এসেছে এটার ফলে একটি ইমপ্রেশন এখানে অলরেডি জমা হয়ে গেছে। যে ইমপ্রেশন সেক্টরটা আছে এখানে একটি ইমপ্রেশন জমা হয়ে গেছে, আমি দেখি বা না দেখি। এরপরটা হলো যে ক্লিক, এতজন ব্যক্তি যে ইমপ্রেশন করলো এ থেকে কত পার্সেন্টেজ ক্লিক এসেছে। মনে করেন যে আমার সামনে এসেছিল কিন্তু আমি দেখিনি, চলে গিয়েছি, কিন্তু আমার মন চাইছিল আমি দেখছি, অর্থাৎ হলো যে আমার একটা ইমপ্রেশন পেয়েছে সেই ব্যক্তিটি এবং আমি দেখেছি কত পার্সেন্টে। 100-এর ভেতরে দেখা যাচ্ছে যে এই ভিডিওটি আমি যদি খেয়াল করি তাহলে হলো 6.4 মানুষ কিন্তু ইমপ্রেশন পাওয়ার পরে ক্লিক করছে। আচ্ছা, তারপরটা হলো ভিউজ, যে আমার যদি ভিডিওটি সে দেখে থাকে তাহলে অবশ্যই আমার এখানে ভিউজটি কাউন্ট হবে। তারপর একটা হলো ইউনিক ভিউজ, যে কতটুকু আমি নতুন ভিউজ পেয়েছি, নতুন মানুষের থেকে ভিউজ পেয়েছি সেটাও কিন্তু এখানে কাউন্ট হবে। আচ্ছা, এরপর যদি একটু নিচে খেয়াল করেন, দুইটা ভিডিও এখানে রাখার উদ্দেশ্য ছিল, এবার বুঝিয়ে দিই। সেটা হলো এখানে দেখেন যে ইমপ্রেশন এসেছে, এটাতে হলো টোটাল দেখাচ্ছে হলো 25%। ওকে, এবার এই ভিডিওটা যদি রিচে চলে আসি, যে ভিডিওটা আমার অর্গানিক ওয়েতে, যেটাতে আপনার 77,000 ভিউজ দেখাচ্ছে, যদি রিচে চলে আসি তাহলে এখানে দেখেন যে ইমপ্রেশন দেখাচ্ছে ইউটিউব রিকমেন্ড করেছে হলো আপনার 12%। আর অ্যানালাইটিক্সে যদি আমি বুস্টিংয়ের ভিডিওটা রিচে চলে আসি তাহলে এখানে দেখাচ্ছে ইউটিউব রিকমেন্ডেশন করেছিল 38%। এবার একটা প্রশ্ন হলো, আমার এখানে দেখাচ্ছিল 8.7K ইমপ্রেশন, তাহলে ভিউজ আমার এত বেশি কেন? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার রিচ দেখাচ্ছে 8 ইমপ্রেশন যেটা দেখাচ্ছে 8.7K, তাহলে ভিউজ কিভাবে আমার 19K হয়ে যায়? এটা বলে দিই। সেটা হলো যখন আপনি গুগল থেকে কোনো কিছু করবেন সেটা আপনার ভিডিওর পারফরমেন্সটা দেখতে পাচ্ছেন যে কতটুকু বাড়িয়ে দিয়েছে। যদি এটার উপরে আমি মাউসটা রাখি পারফরমেন্স বাড়িয়ে দিবে, কিন্তু এই ইমপ্রেশনটা কিন্তু আপনারা এখানে শো করবেন, এটা অ্যাড অ্যাকাউন্টের ভেতরে শো করবে। সো অনেকে আপনারা কনফিউশনে থাকেন। আরেকটা ব্যাপার হলো, যখন আপনি রিচে চলে আসবেন তখন আপনারা এখান থেকে দেখাবে যে গুগল অ্যাডভার্টাইজমেন্ট। যখন আপনি কোনো ক্যাম্পেইন করতেছেন সেটার পারফরমেন্সটা কিন্তু আপনি অ্যানালাইটিক্সে ঠিক এইখানে দেখতে পাবেন, যে গুগল অ্যাডভার্টাইজমেন্ট, এবং আপনার কতটুকু রিকমেন্ডেশন দিয়েছে সেটাও দেখতে পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন সাধারণ ভিডিওর রিকমেন্ডেশন ছিল 12% এবং আপনার বুস্ট ভিডিওর রিকমেন্ডেশন হলো 38%। ওকে, তাহলে এইটা আমি আপাতত কেটে দিচ্ছি, আমি সাধারণ ভিডিওটা রাখতেছি এবং অ্যানালাইটিক্সটা রাখতেছি। ওকে, তো রিচে আসার পরে আপনি এখান থেকে যখন এই ইউনিকগুলো দেখতে পাচ্ছেন, যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখান থেকে আপনার অপশান শো করবে, সেটা হলো যে কতটুকু আপনার সার্চ হচ্ছে ভিডিওটা। তো আমার এই ভিডিওটা সার্চ হচ্ছে হলো 75%, যেটা আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য সার্চ র্যাঙ্কিংটা বাড়াতে হবে, সেটার উপায়ও বলে দিচ্ছি। তারপর দেখাচ্ছে হলো যে ইউটিউব আদার যে ফিচারগুলো আছে সেইখান থেকে, যেমন আপনার ব্রাউজার ফিচার আছে, সাজেস্টেড ফিচার আছে, চ্যানেল পেজ আছে, এগুলো কেমন? সেটা হলো ধরেন মনে করেন যে এখান থেকে কোনো একটি ভিডিও আমি সামনে আসলো, এটা কিন্তু পেজ আকারে শো করতেছে।
এখন যদি আমি কোনো একটি ভিডিও এখান থেকে আমার যে ভিডিওটি মন চায় যদি আমি কোনো প্লে করি, প্লে করার পরে এই ভিডিওটি যে প্লে হলো এটা তো ভিউজ কাউন্ট হচ্ছে। এবার দেখেন সাইটে কিন্তু কিছু সাজেস্টেড ভিডিও আসতেছে। এই ভিডিওগুলো থেকে যদি আমি কোনো ভিডিও একটু প্লে করি, সেই ভিডিওটা কিন্তু সাজেস্টেড আওতায় চলে গেল। অর্থাৎ হলো যে আপনার ইউটিউব সার্চ দিয়েছে কেউ, হয়তো যে সার্চ দিয়ে হয়তো কেউ দেখাচ্ছে এখান থেকে পেয়েছে যে বাংলা সং, এক্সাম্পল সব দিয়ে দিচ্ছি, সার্চ দিয়ে সে পেয়েছে এবং সে কিন্তু সাজেস্ট থেকেও পেয়েছে। এটা আপনার এইভাবে এখানে শো করবে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু খেয়াল করেন, সেটা হলো যে ইমপ্রেশনের একটা মিডল পয়েন্টে ভিউজটা দাঁড়ায় থাকে। যেমন এখানে দেখেন 7,50,000 আমার ইমপ্রেশন এসেছে, ভিউজ এসেছে 77,000। অর্থাৎ হলো আপনি একটা 10% দিয়ে ক্যালকুলেট করতে পারেন। যেমন এইটা যদি আপনি বুঝতেছেন তাহলে একটু নিচের দিকে আপনাকে চলে আসতে হবে 7.8%, মানে ইমপ্রেশনের থাকে আমার ক্লিক যে রেটটা আছে সেটা হলো 7.8%, যার ফলে আমি এখান থেকে ভিউজ পেয়েছি কিন্তু 77,000। ওকে, আপনি যদি আরেকটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন হলো আপনার ট্রাফিক যে সোর্সটা আছে, যে কোথা থেকে আসতেছে। যেমন ইউটিউব থেকে তো আসতেছে, এটা আমরা তো সবাই জানি, এক্সটার্নাল থেকে আসতেছে। এরপরে কোথা থেকে আসতেছে, ফেসবুক থেকে এই ভিডিওটাতে ভিউজ আসতেছে হলো 18%। অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে আপনার ফেসবুক থেকে কতটুকু আপনি বেনিফিট পাচ্ছেন। যদি আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে কতটুকু বেনিফিট পাচ্ছেন। গুগল থেকে আমি কতটুকু বেনিফিট পাচ্ছি, গুগল সার্চ থেকেও আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতেছে, সেটাও কতটুকু পাচ্ছেন আপনি কিন্তু এটা নিজে চেক আউট করতে পারছেন। এরপর একটু ডান সাইডে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে হলো যে কত পার্সেন্টেজ নোটিফিকেশন পেয়েছিল এই ভিডিওটার জন্য নোটিফিকেশন পেয়েছিল 3,200 সাবস্ক্রাইবার, এবং সেখান থেকে 100% সাবস্ক্রাইবার নোটিফিকেশন পেয়েছিল এবং ক্লিক এসেছিল কতটুকু সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখন একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি খুশি হয়ে যাব। এরপরে যদি একটু নিচের দিকে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্স সার্চ, আপনার এই ভিডিওটি কতটুকু পপুলারিটি পেয়েছে সার্চ র্যাঙ্কে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর হলো যে কোন বিষয়গুলো একটু সার্চ করা হয়েছে যার ফলে এই ভিডিওটা আমার সাজেস্টে আসছে, কারণ আপনার এটা জানা উচিত যে আপনার কোন রিলেটেড সার্চ র্যাঙ্কিংয়ের ফলে আপনার ভিডিওগুলো আসতেছে। সেটা হলো যেরকম এই ভিডিওটা এসেছে ওয়েবসাইট ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল, হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, হাউ টু মেক ওয়েবসাইট, ঠিক এইরকম আপনাকে বুঝতে হবে যে আপনার এই রিলেটেড কিন্তু আপনি চাইলে ভিডিও নতুনভাবে তৈরি করতে পারবেন, কারণ এইটা কিন্তু আপনার সার্চ র্যাঙ্কিং কাজ করতেছে। ওকে, আর একটু যদি নিচের দিকে চলে আসি তাহলে হলো যে আপনার ভিডিওর মধ্য থেকে কোন ট্রাফিকগুলো আবার জেনারেট হচ্ছে, সেটা হলো যে ফ্রি ওয়েবসাইটে যে ভিডিওগুলো আছে সেখান থেকে, আপনার যে rjtech, আমার যেমন rjtech কিওয়ার্ড আছে সেখান থেকে, আর্নিং রিলেটেড যে কিওয়ার্ড আছে সেখান থেকে, rjtech থেকে, এটা কিন্তু আমি আবার ট্রাফিক পেয়ে যাচ্ছি। আশা করবো এইখান থেকে আপনি বুঝতে পেরেছেন যে এই রিস্ক এই ব্যাপারটা কীভাবে কাজ করে এবং এটা বাড়ানোর অপশনগুলো কী। তারপর চলে আসলে এঙ্গেজমেন্ট, আমি বিস্তারিত আরেকবার করে বলে দিব এবং কীভাবে এইগুলো বাড়াবেন সেটা অপশনগুলো বলে দিব। এঙ্গেজমেন্টটা হলো কতটুকু পার্সেন্টেজ মানুষ এই ভিডিওটা দেখেছে। এবার দেখেন এটা কিন্তু উপরের দিকে যাইতে থাকতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 3.9K, অর্থাৎ হলো একটা ভিডিওতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, অলমোস্ট এই ভিডিওতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আসে। এই ভিডিওটা কিন্তু একটানা মানুষ পুরোটা দেখেনি, 14 মিনিটের ভিডিও, কিন্তু একটানা মানুষ পুরোটা দেখছিল 3 মিনিট। এটা কিন্তু এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনের ওপরে ডিপেন্ড করে যে ওয়াচ টাইমটা কালেক্ট হয় সেটা আপনার এখানে দেখাবে। সো আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা মানুষ কত সময় পর্যন্ত ধৈর্য ধরে দেখতেছে, সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে ঠিক আবারও ওই যে আপনার ভিউজের উপরে ডিপেন্ড করে কত পার্সেন্ট দেখতেছে এবং কত পার্সেন্ট ভিউজ থাকতেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং কারেন্ট যে ভিউজটা হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবার একটু নিচের দিকে চলে আসি, কোন ভিডিওটা থেকে আপনার এই ভিডিওটাতে আবার মানুষ জাম্প করতেছে সেটাও আপনি পেয়ে যাবেন, এবং লাইক ডিসলাইক কত পার্সেন্ট সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। অ্যাভারেজ দেখা যাচ্ছে 86 পয়েন্ট লাইক আছে এই ভিডিওতে। এরপরে একটু নিচ দিকে খেয়াল করবেন যে আপনি যে ইন্ড স্ক্রিনটা ব্যবহার করতেছেন এটা মানুষ আসলে কতটুকু নিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন যে কত পার্সেন্টেজ মানুষ এটা নিচ্ছে। এরপর যদি একটু বামের দিকে খেয়াল করেন তাহলে একটু অনেক আগের ভিডিও, আমি নিজে দেখে হাসি ভাই, কতটুকু মানুষ ইন্ট্রোতে ছিল সেটা আপনি দেখতে পাবেন, এবং কতটুকু স্কিপ করেছে সেটুকু যদি আপনি দেখতে চান স্কিপের উপরে ক্লিক করলে এখান থেকে মার্ক করে দিবে যে এই জায়গাটুকু কিন্তু মানুষ স্কিপ করেছে এবং বাকি জায়গাটুকু কিছুটা হলো স্টেবল ছিল। সো আপনি এটুকু খেয়াল করে নেবেন যে আপনার ভিডিওটা কোথায় কোথায় স্কিপ হচ্ছে, যাতে পরবর্তীতে এটা আপনি ঠিক করতে পারেন। এরপর চলে আসলো অডিয়েন্সে। ওকে, অডিয়েন্সটা দেখাতে গেলে আমার হয়তো পেজে যেতে হবে, কারণ এটা এখনও জেনারেট হয় নাই। ওকে, এখানে অডিয়েন্সে চলে আসি। অডিয়েন্সে আসার পরে আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কোন ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে
এখান থেকে দেখতে পাবেন যে রিটার্ন ভিউজ, মানে যে ভিডিওগুলোতে আপনি আপনার আপলোড করতেছেন তারা আবার রিটার্ন আসতেছে, সেই প্রসেসটা আপনি দেখতে পাবেন। আপনার নতুন যে ভিউজটা হচ্ছে ইউনিক ভিউজ, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। কতটুকু নতুন সাবস্ক্রাইবার হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর একটু নিচের দিকে আসলে কোন ভিডিওগুলোর আপনার অডিয়েন্স গ্রো করতেছে আপনি সেটা এখান থেকে দেখতে পাবেন, আপনার লিস্ট আপনি দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন যে আদার চ্যানেল থেকে কোন আপনার অডিয়েন্সগুলো আসতেছে, মানে আপনি যখন কোনো ক্যাম্পেইনও করেন তখন আপনি হেল্পে প্রয়োজন পড়বে যে এই চ্যানেলগুলো থেকে কিন্তু আমারও অডিয়েন্স আসতেছে, ঠিক তাদের কাছেও কিন্তু শো করতেছে যে আমার অডিয়েন্স তারা এবং তাদের অডিয়েন্স আমি, ঠিক এরকমই। সো আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন জায়গা থেকে অডিয়েন্স আসে। এরপর একটু নিচে দিয়ে খেয়াল করলে যে আপনার কোন সময় ভিডিওগুলো আপলোড করলে বেশি মানুষ দেখে, যেখানে দেখতেছেন একদম কালো এই সময় মানুষ বেশি দেখে না, যেরকম রাত 4টার সময় আমি এখন ভিডিও তৈরি করতেছি, এখন বাজে হলো 6টা 26, মানে সকালের টাইমে সিয়ারি করেছে, নামাজ পড়েছি, এখনও ঘুমাই নেই, এখন ভিডিওটি তৈরি করে ঘুমাতে যাব। ওকে, তো আমার ভিডিও বেসিক্যালি দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় হলো 10টার টাইমের দিকে। সো আমি আপলোড করার ট্রাই করবো 9টা এবং 10টার ভিডিও। সো এটাও আপনি একটু খেয়াল করবেন যে আপনার কোন টাইমে আপনার ভিডিও আপলোড করলে ভালো হয়। এরপর হলো আদার্স ভিডিওর অডিয়েন্স, যে আমার ভিডিওগুলো 7 দিনের ভেতরে এই ভিডিওগুলোর অডিয়েন্স থেকেও কিন্তু আমার ভিডিওর অডিয়েন্স আসতেছে। সো আপনি ফিল্টার করতে পারবেন যে আপনার কোন কোন ভিডিও থেকে আপনার অডিয়েন্স আসতেছে। সো আপনি সেই ভিডিওগুলো ফলো করতে পারেন, সেই রিলেটেড তৈরি করতে পারেন। ওকে, তারপরে এখান থেকে আপনাকে দেখতে হবে যে জিওগ্রাফিতে কোন কান্ট্রি থেকে আপনার ভিজিটর কত পার্সেন্টেজ। যেমন আমার বাংলাদেশ থেকে হলো 88%, ইন্ডিয়া থেকে হলো 6%, বাকিগুলো থেকে কিন্তু আমার ভিজিটর কাউন্টেবল নেই। ওকে, এরপর হলো যে আপনার কতটুকু আপনারা সাবস্ক্রাইব করেছেন, অন নোটিফিকেশন অন করেছেন, সেটার উপরে এই যে ভাই খুবই খারাপ এখানে যে আপনারা 88% সাবস্ক্রাইব করে রেখেছেন। বেল নোটিফিকেশন একটু বাজায় দেন না, দিলে তো খুশি হয়ে যায়। আশা করবো এটা দেখার পরে আপনি এখনই বেল নোটিফিকেশনটা অন করে নিয়েছেন। সো আপনারটা আপনি চেক করতে পারবেন যে আপনার কতটুকু সাবস্ক্রাইবার, কত পার্সেন্টেজ সাবস্ক্রাইবার আপনার বেল নোটিফিকেশনটা অন করে রেখেছেন এবং তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে। এরপরটা হলো কতটুকু হলো আপনার সাবস্ক্রাইবার করা আছে এবং কতটুকু সাবস্ক্রাইব করা নেই। এই ব্যক্তিগুলো সাবস্ক্রাইব করা আছে, এগুলো সাবস্ক্রাইব করা নেই, তারপরেও স্টিল আপনার ভিডিও দেখে। যেমন 78%, কিন্তু সাবস্ক্রাইব করা আছে 20। কেন রে ভাই, কষ্ট করে ভিডিও তৈরি করি, সাবস্ক্রাইব করে দেন না। জাস্ট কিডিং, আশা করি সাবস্ক্রাইব করে ফেলেছেন। তারপরে হলো যে আপনার কোন জেন্ডার থেকে আপনার ভিডিও কত পার্সেন্টেজ দেখায়। যেমন আমার ভিডিওর ছেলেরা দেখে হলো 87% এবং মেয়েরা দেখে হলো 12%। সো আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন যে আপনার যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করেন সেটা কোন মানুষ দেখতেছে এবং কতটুকু দেখতেছে। ওকে, তারপরেরটা হলো যে আপনার কোন এজের মানুষ দেখতেছে সেটা আপনি ফিল্টার করতে পারবেন। যখন আপনি কোনো ক্যাম্পেইন চালাবেন বা যখন আপনি কারোর কাছে শেয়ার করতেছেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো আসলে ইন্টারেস্ট কারা, সেই অনুযায়ী আপনি ফিল্টার করে নিতে পারবেন। আশা করবো এই পার্টটা আপনার একটু বুঝতে সুবিধা হয়ে গিয়েছে। ওকে, তারপরেরটা হলো আপনার রেভিনিউ। আপনি এখান থেকে রেভিনিউ দেখতে পাবেন যে আপনি কতটুকু আর্নিং করতেছেন। একটু নিচের দিকে চলে আসলে আপনি গ্রাফ দেখতে পাবেন। একটু নিচের দিকে চলে আসলে আপনি দেখতে পাবেন যে কোন মাসে কতটুকু আপনার আর্নিং হচ্ছে, কোন ভিডিওতে কতটুকু হচ্ছে। এরপর যদি আরেকটু নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে কোন অ্যাড থেকে কত পার্সেন্টেজ আসছে। যেমন স্কিপেবল অ্যাড থেকে আসতেছে 62.1%। সো আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোনটা থেকে কতটুকু আসতেছে। এবং যদি আপনার যদি কোনো এক্সট্রা ইনকাম থাকে, যেমন হলো যে সুপার চ্যাট বা অন্য কোনো ইনকাম থাকে, যেমন আপনার কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া আসছে, যদি এরকম কিছু থাকে সেখান থেকে কতটুকু আসতেছে সেটা আপনি দেখতে পাবেন। যেমন আমার এখান থেকে 1 সেন্ট আসতেছে, কেউ একজন এটা আমার প্রিমিয়াম মেম্বার হয়ে আছে যার ফলে। ওকে, তারপর আমরা চলে আসবো রিসার্চে আসার পরে এখান থেকে আপনি কোনো টপিক চাইলে সার্চ করে নিতে পারবেন। যেরকম হাউ টুর উপরে দিলে আপনার হাউ টু দিয়ে যতগুলো আসে যে হাই সিপিপিতে চলতেছে বা হাই র্যাঙ্কিংয়ে চলতেছে সেগুলো আপনার সামনে সাজেস্ট করবে। তারপর ভিজিটররা কোনগুলোতে বেশি ইন্টারেস্ট হচ্ছে, এই যে এখান থেকে কান্ট্রি আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন ইন্ডিয়া যদি দিয়ে দেন, এক্সাম্পলস্বরূপ যদি অ্যাপ্লাই করে দেন তাহলে ইন্ডিয়ার ভেতরে যেগুলো বেশি সার্চ র্যাঙ্কিংয়ে চলতেছে আপনার সেইগুলো আপনার সামনে সাজেস্ট করবে, চাইলে আপনি এটা সেভ করেও রাখতে পারেন। আশা করবো আপনি অ্যানালাইটিক্স সম্পর্কে ভালো রকমভাবে বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে অসুবিধা হলে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, আমার ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পরে যে কোনো একটি ভিডিও ওপেন করবেন এবং ওপেন করলে দেখবেন যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন যে ভাই আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমি চেষ্টা করবো যে আপনাকে হেল্প করার জন্য। অথবা এখান থেকে দেখতে পাবেন যে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম গ্রুপ পেজ সবই দেওয়া আছে, আপনি যে কোনোটাতে নক করতে পারেন। আমি যখনই অ্যাভেলেবেল থাকি আপনাকে আমি রিপ্লাই দিয়ে দিব। আশা করবো এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং গুগল অ্যাডস থেকে যদি কোনো হেল্প থাকে ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। তো আমি যেহেতু সার্চ করবো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।